हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর অন্য দিনের মতো আমি আজকেও নতুন নতুন টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। বিশেষ করে আজকে আমি বলবো যে ভাত খাও কিন্তু মোটা হবে না। অনেকে আছো যারা ভাত খেতে ভয় পাও মোটা হওয়ার জন্য। তো আমি আজকে যেরকমভাবে ভাত দেখাবো ভাত করা, তাতে যতই ভাত খাও না কেন কিন্তু একটুও মোটা হবে না। তো সেই ভাতে আমি কি মেশাচ্ছি আর কিভাবে সেই ভাতটা তৈরি করছি যাতে মোটা না হও, সেটার জন্য তোমাদের দেখতে হবে আমার চ্যানেলটাকে। তো বন্ধুরা, তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তাহলে দেখবে যে তোমাদের কিন্তু অনেক উপকারে লাগছে। আর ভাত খেতেও কিন্তু তোমরা ভয় পাচ্ছ না। ছোটো ছোটো টিপসগুলো ফলো করবে, ফলো করলে দেখবে অনেক মানি সেভিং এবং টাইম সেভিংও হবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ছোলাটা হচ্ছে অর্গানিক, তোমরা দেখতেই পাচ্ছ। তো অর্গানিক ছোলা আমরা অর্গানিক ছোলাটাই ইউজ করি বাড়িতে। তো দেখো, আমি এখানে ছোলাটা কেটে আমি একটা পটের মধ্যে ঢেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি ছোলাটা কী করে সংরক্ষণ করবে সেটাই আমি দেখাবো, কারণ ছোলা কিন্তু বেশি দিন থাকলে দেখবে পোকা লেগে যায়, ছোলার মধ্যে একটা পাউডার একটা ভাব এসে যায়। তো ছোলাটা বেশি দিন রাখা যায় না। তো আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেটা ব্যবহার করলে দেখবে ছোলাটা একেবারেই নষ্ট হবে না। তো কী সেই পদ্ধতি সেটা তোমরা দেখতে থাকো। এই যে ছোলাটা দেখছো, এই ছোলাটা অনেক দিন থাকবে। তো কি করে থাকবে সেটা দেখো। এই যে দেখছো ফয়েল প্যাকেট, এই ফয়েল প্যাকেট কিন্তু সবার ঘরেই থাকে। কিছু না কিছু জিনিস আনলেই দেখবে অনেক সময় ফয়েল প্যাকেটের মধ্যে থাকে। তো আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি ছোলাটাকে ঢালবো। তো এটা ঢালার একটা প্রসেস আছে। যেমন ধরো, ছোলাটা আমি কিছুটা ঢালবো, সবটা কিন্তু ঢালবো না এখন। তো এই প্রসেস অনুযায়ী তোমাদের করতে হবে। দেখো, এবার কিছুটা ছোলা ঢেলে এবারে আমি যে ইয়েটা নিয়েছিলাম তোমার ওই ফয়েল প্যাকেটটা কাটবো, ছোট ছোট করে কাটবো। কেটে ফোল্ড করে বা বলের মতন করে আমি ওর মধ্যে রেখে দেব। এখানে আমি কিছুটা কেটে নিয়ে দুটো মতন আমি এখানে রেখে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ রাখতে হবে, তাহলে ছোলাটা বেশি দিন থাকবে। এবার দেখো, আরও আমি ছোলা এখানে রাখছি। বেশ কিছুটা ছোলা নিয়ে নিলাম, নিয়ে আবারও আমি সেম পদ্ধতিতে আমি ওই ফয়েল প্যাকেটটা কেটে নেব। কেটে নিয়ে ভাঁজ করে আমি ওর মধ্যে রেখে দেব। ঠিক এইভাবে রেখে দেবে। এবার যেটা বাকি ছোলাটা আছে সেটাও আমি জারের মধ্যে ঢেলে দেব। দেখো, বাকি ছোলাটা ঢালা হয়ে গেছে। এবার আমি বাকি যে ফয়েলটা আছে সেই ফয়েলটা আমি ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, সামান্য একটু বুদ্ধি খাটালেই কিন্তু জিনিস সংরক্ষণ করা যায় আর জিনিসগুলো নষ্টও হয় না। তাহলে আমাদের মানি সেভিংও হচ্ছে, টাইম সেভিংও কিন্তু হয়ে যায়। তো অযথা টাকা পয়সা নষ্ট করে তো কোনো লাভ হয় না। আমাদের গৃহিণীদের সবসময় দায়িত্ব থাকে ছোট ছোট টিপসগুলো ফলো করে জিনিসগুলো সুরক্ষিত রাখা, তাই না? তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর বেশি ভালো লাগলে যারা নতুন বন্ধু আসছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো এবার দেখাবো পরের টিপস। এই যে জলটা দেখছো, এই জলটা হচ্ছে চাল ধোয়া জল। তো চাল ধোয়া জল আমি সংরক্ষণ করে রাখি, কারণ চাল ধোয়া জল দিয়ে কিন্তু অনেক কাজে লাগে। অনেক রকম চাল ধোয়া জল দিয়ে কাজ হয়। তো তার মধ্যে আমি দেখাচ্ছি। দেখো, এখানে একটা বাটিতে আমি একটু চাল ধোয়া জল নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা কটন বল নিয়ে নিয়েছি। তো চাল ধোয়া জল কিন্তু সংরক্ষণ করে তোমরা রেখে দেবে ফ্রিজের মধ্যে। এটা দিয়ে অনেক কাজ হয়। এটা দিয়ে যেমন আমি দেখাচ্ছি, এটা ক্লিনজারের কাজ করে।
যখন আজকাল ধরো যে গরম পড়েছে, তাতে করে কিন্তু বাইরে বেরোলেই ট্যান পড়ে যায়। তো সেই ট্যান থেকে বাঁচতে তোমরা এইভাবে ক্লিনিং করতে পারো চাল ধোয়া জল দিয়ে। চাইলে এর মধ্যে একটু টমেটোর রস, শসার রস মিশিয়ে নিতে পারো। নিয়ে এইভাবে ক্লিন করবে, দেখবে যে ট্যানটা কিন্তু উঠে যাবে ইনস্ট্যান্ট। 5 মিনিট রেখে দেবে, তাহলেই দেখবে ট্যানটা উঠে যাবে। আর এছাড়া এই জল দিয়ে কিন্তু চুল ধুলে পরে চুল দেখবে ড্যান্ড্রফ মুক্ত হবে, আর কোনো ডগা ফাটা এইসবের ব্যাপার থাকবে না, আর চুলটাও কিন্তু দারুণ সিল্কি হবে। তাহলে চাল ধোয়া জলের কতটা উপকার সেটা বুঝতেই পারলে। আবার যদি এটা গাছের গোড়াতেও দাও, তাহলেও কিন্তু গাছ ভীষণভাবে বাড়বে। তো চলো এবার যেটা মেন পয়েন্ট সেটা দেখাবো, যেটা হলো আমি বলেছিলাম যে কী ধরনের ভাত খেলে তোমরা মোটা হবে না। তো আর ভাতে কি মেশাবো সেটা তোমরা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি চাল। তো চালটা যে যেমন নেবে, যার যেমন চাল লাগে বাড়িতে, সেই অনুযায়ী চাল নেবে। নিয়ে ভালো করে চালটা ধুয়ে নিতে হবে। দেখো এইভাবে কচলে কচলে চালটাকে ধুতে হবে। অনেকে আছো যে চাল হয়তো একবার ধুয়েই হয়ে যায়, কিন্তু সেরকম করলে হবে না। চালটা কিন্তু 2বার 3বার 4বার করে চালটা ধুতে হবে, কারণ এই চালটা দিয়ে যে ভাতটা করব সেটা একটা স্পেশাল ভাত, যে ভাতটা খেলে কিন্তু একদমই মোটা হওয়ার কোনো চান্স থাকবে না, নিশ্চিন্তে ভাতটা খেতে পারবে। দেখো আমি একবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি। আর চাল ধোয়া জল সংরক্ষণ করে রাখা ভালো, আমি আগেই বলেছি। সেটা কিন্তু প্রথম জলটা নয়, চাল ধোয়ার যে প্রথম জলটা সেটা ফেলে দেবে। এইবার যে সেকেন্ড জলটা আসলো, এই জলটা আমি একটা বটলের মধ্যে আমি এটা সংরক্ষণ করে রাখবো। এরকম একটা কাচের বটল আমি নিয়ে নিয়েছি। দেখো এই বটলটার মধ্যে আমি চাল ধোয়া জলটা ঢেলে রাখবো। এই চাল ধোয়া জল দিয়ে স্কিনের ট্যান ওঠা, স্কিন ক্লিনিং, চুলের ক্লিনিং, নানা রকম চুলের ড্যান্ড্রফ যাওয়া সমস্ত কিন্তু কাজ করে এই চাল ধোয়া জল। এমনকি যদি গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলেও কিন্তু গাছ ভীষণভাবে বাড়বে, ফুলে ফলে ভরে উঠবে। আর এই চাল ধোয়া জলের মধ্যে যদি কলার খোসা, মানে পাকা কলার খোসা কেটে কেটে রেখে দাও, তাহলেও কিন্তু সেই জলটা গাছের গোড়া দিলেও কিন্তু গাছ ভীষণভাবে বাড়বে। তো দেখো এবার আমি এই চালটা আরেকবার ধুয়ে নিচ্ছি। দেখতেই পেলে যে আমি কীভাবে চালটা ধুয়ে নিলাম। তো এখন এই ধোয়াটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ রেখে দেব, ভিজিয়ে রাখবো জলটা ফেলে দিয়ে। ফেলবো না, এই জলটাও আমি ওর মধ্যে রেখে দিচ্ছি, কারণ চাল ধোয়া জলের উপকারিতা প্রচুর প্রচুর উপকারের। তো সেই জন্য চাল ধোয়া জল ভীষণই অমূল্য, এই জলটা একদমই ফেলবে না। আমরা বাজার থেকে প্রচুর পয়সা খরচ করে হেয়ার প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট কিনে আনি, কিন্তু একবার তোমরা এগুলো ব্যবহার করে দেখো যে হেয়ার এবং স্কিনের জন্য কতটা ভালো কাজ করবে। তো দেখো এবার আমি এখানে বসিয়ে দিয়েছি চালের জল, মানে ভাতের জলটা। যেহেতু যে ভাতটা করব, যে স্পেশাল ভাতটা, যে ভাতটা খেয়ে তোমরা একেবারেই মোটা হবে না। তো দেখো এখানে পরিমাণ মতো জল দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর নিয়ে নিয়েছি নারকেল তেল, ফ্রেশ একদম, এটা কিন্তু ফ্রেশ নারকেল তেল হতে হবে, একদম দামি কোম্পানির ফ্রেশ নারকেল তেল। তো সেই নারকেল তেল 1 চামচ মতন নিয়ে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু প্রথমেই করতে হবে। তো দেখো আমি খুব ভালো করে জলের মধ্যে একটু মিশিয়ে দিলাম। তো এবার আমি জলটাকে ফুটতে দেব। জলটা দেখো ভীষণ ভালো করে কিন্তু ফুটে গেছে। তো নারকেল তেল দিলে কিন্তু
ভাতের যে ব্যাড এফেক্টটা থাকে সেটা কিন্তু আর থাকে না, যেটা খেলে আমরা মোটা হই সেইটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আর আরও কিছু আমি মেশাবো, দেখতে থাকো। তো দেখো এবার আমি চালটা দিয়ে দিলাম, তো ভাতটা এবার হতে থাকবে। এই ভাতটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো, এর মধ্যে আরেকটা জিনিস মেশানোর বাকি আছে। দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, একদমই প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা যদি এইভাবে ভাত করো তাহলে তোমাদের আর কোনো টেনশন থাকবে না ভাত নিয়ে। তো এর মধ্যে যেটা আরেকটা জিনিস মেশাবো সেটা হলো অ্যাপেল সিডার ভিনিগার। তো অ্যাপেল সিডার ভিনিগার জানোই যে কত উপকার। এটা খালি পেটে উষ্ণ জল দিয়েও খেতে পারো, এর আগেও আমি দেখিয়েছিলাম। আর নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই অ্যাপেল সিডার ভিনিগারই আমি একটু নিয়ে নেব। তবে এটা কিন্তু ভাত হয়ে যাওয়ার পরে, মানে ভাত নামাবে ঠিক তার আগের মুহূর্তে এটা 1 চামচ দিতে হবে, জাস্ট 1 চামচ, বেশি না, ছোট চামচের 1 চামচ। এবার ভালো করে নাড়িয়ে দেব ভাতটাকে, দিয়ে এবার ভাতটা আমি নামিয়ে নেব। আর একদমই ফোটানো যাবে না। দেখো ভাতটা কিন্তু আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে একটা থালায় আমি ভাতটা বাড়ছি। তো ভাতটা আমি বেড়ে দিলাম। তো এই ভাতের মধ্যে তোমরা চাইলে লেবু নিয়ে নিতে পারো, লঙ্কা নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সবজি, ডাল, মাছ, মাংস যা কিছু দিয়েই এই ভাতটা তোমরা খেতে পারো। আর এই ভাতটা খেলে পরে কিন্তু তোমাদের মোটা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বা গা হাত পা ব্যথা এইসবেরও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। কারণ ভাতের যে জলীয় ভাবটা সেটা কিন্তু আর থাকে না। তোমরা দেখতেই পারলে যে আমি এর মধ্যে কি কি মেশালাম। তো তোমরাও এইভাবে ভাতটা করে দেখতে পারো, অনেক উপকারে দেবে তোমরা। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর এই ধরনের নতুন নতুন উপকারী টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখনকার মতো আসছি, পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন টিপস নিয়ে।